আপনাদের এলাকায় কলা আসেনি? কলা মোহাব্বতে কোন আসেনি? এই কলাটা পাকা, যে কলাটা, ওই কলাটারে কেউ যদি সোলায়া রাস্তার মধ্যে ফালায়া রাখে, আপনারা বলেন যদি আপনারে কেউ দেয় খাওয়ার জন্য আপনি খাইবেননি? মোহাব্বতে কন্যা খাইবেননি? খাইবেন না। এবার আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে জগতের মানুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। এবার আসেন এই আয়াতে কারিমার তাফসীর যখন আমি পড়লাম, আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নূরুল আনোয়ারের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করতেছে, জগতের মানুষ, যদি তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তাহলে দেখবা তোমাদের নারীরা ইফতিজিং এর শিকার হয়। দেখবা তোমাদের নারীরা ব্যাপারটা থাকার কারণে এদেরকে বিভিন্ন জায়গার মধ্যে টিস করা হয়, এদের সঙ্গে বাজে আচরণ করা হয়। এবার আমার নবীজির একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলে, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবীজির কাছে একদিন নবীজির একজন যোদ্ধা হতো, চোখগুলো অন্ধ। আমার নবীজির হুজরা মোবারকের দিকে একজন সাহাবী আগমন করতেছে। এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির তিনজন স্ত্রী, মতানক্য ভাবে আমার নবীজির চারজন স্ত্রী নবীজির সামনে বসা। নবী আমার ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা স্ত্রী না, তোমরা পর্দার অন্তরালে চলে যাও, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। এবার আমার নবীজির স্ত্রীরা নবীজিকে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি বলতেছেন আপনার সাহাবী আসতেছে, আমরা যেন ভিতরের দিকে প্রবেশ করি, আড়ালের মধ্যে চলে যাই। নবী গো, কারণটাকে আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এই স্ত্রীরা, তোমরা কেন পর্দার আড়ালে যাওয়ার জন্য আমি নবীর কাছে এমন প্রশ্ন উল্লেখিত করলা? ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নারীটা তো পর্দার অন্তরাল, আপনার এই সাহাবীটা তো চোখ দ্বারা দেখে না। নবী গো, আপনার কাছে জানতে চাই, তাহলে সে তো আমাদেরকে দেখবে না, তাহলে আমরা কেন পর্দার অন্তরালে চলে যাব? আমার নবী বলেন, হে মহিলারা, ওই পুরুষ তোমাদেরকে দেখবে না, সাহাবী তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তোমাদের চোখ দিয়ে এই পুরুষটাকে দেখবা। এই জন্য আমি নবী বললাম, তোমরা পর্দার অন্তরালে চলে যাও। চিন্তা করে দেখেন, যিনি রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, জিনার ব্যাপারে আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করেছেন। ওই নবীজি ওনার স্ত্রীদেরকে নবীর সাহাবায়ে কেরামদের চোখের আড়ালে থাকার কথা বলেছেন, তাহলে নবীর উম্মতের মহিলাদেরকে কত পর্দার অন্তরালে থাকার কথা বলবেন। এবার মনোযোগ দিয়া যদি একটা হাদিসে মুবারাকা শুনেন আর বুঝতে পারবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কোন 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে? আপনার কাছে আমরা জানতে চাই। এখানে আপনারা যারা আছেন, কারোর মা, কারোর বোন, কারোর বউ, কারোর মাইয়া, এই 4 প্রকারের নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। একটু মনোযোগ দিয়া শুনবেন। মাহফিল কমিটি আমাকে সাবজেক্ট দিয়েছে পর্দা এবং নামাজ। আমি চেষ্টা করব আপনাদেরকে পর্দার বয়ানটা ভালো করে বুঝিয়ে দিতে। বর্তমান জামানার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা পর্দার আড়ালের চাইতে মাধবপুর বাজারে যাইয়া ঘোরাফেরা করতে আছে না? হ্যাঁ,
ওদের সাবজেক্টে তারা দিতে ঠিক আছে তো না? আপনাদের কষ্ট হবে না তো? প্রধান বক্তা চলে আসছে না? প্রধান বক্তা চলে আসছে না? তোমরা শুধু হুজুরে আওয়ানোর 20 মিনিট আগে আমার একটা সিগন্যাল দিবে। কয় মিনিট আগে? আলহামদুলিল্লাহ কইন, আসতে কইছেন আলহামদুলিল্লাহ, আর জোরে কইন আলহামদুলিল্লাহ। আমি ওয়াজটা করলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি কেন নতুন না পুরান? হ্যাঁ পুরান হইতো। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সূত্রে ওই মমিন ভাই ওয়াজে খুশি হয়ে আমার 200 বকশিশ দিছে। মারাবা নাই না, তোমরা চিন্তা করো হুজুর আপনি রেনা দিছে, আমরা কি দিছে কইলাও নাম তোমরা এটা চিরা চিরা ভাগ করে করে দেবে দিতা, একটা করে দিল তো তোমরা বাগে হইতা না। তাহলে দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়নি, মুহাব্বতে পড়তে পারবেননি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, শয়নে স্বপ্নে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার ডাক দিয়ে কই উম্মত, হে উম্মতের দলেরা, উম্মতের মধ্যে একজন নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ও বাবারা, আমরা সবাই জানি নবীজি বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে যার ঘরে একটা কন্যা সন্তান সে একটা জান্নাতের ভাগীদার, যার ঘরে 2টা কন্যা সন্তান সে 2টা জান্নাতের ভাগীদার, যার ঘরে 3টা কন্যা সন্তান সেই ব্যক্তি নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু আপনার মেয়েটা আছে কথা সত্য, আপনার মেয়েটা আছে কথা সত্য, কিন্তু ব্যাপারটা ভাবে চুল চাইরা দিয়া বাস্তায় রাস্তায় ঘুরি, এটা দিয়ে জান্নাত পাইবেন? আপনার মেয়েটা ব্যাপারটা পরপুরুষের সঙ্গে কথা বলে, এটা দিয়ে জান্নাত পাইবেন? এবার আসেন আমার নবী বলেন, 1 নাম্বার, কোন বাবা যদি কন্যা সন্তান জন্ম দেয় ওই বাবা তার কন্যার কারণে দোজখে যাবে। নবী গো কেন? আমার নবী বলেন, শুনো উম্মতের দলেরা, এই উম্মতের মহিলাগুলা যদি কোন বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পর পর্দা না করায়, মানে বেপর্দা ওই বাবার মাইয়াটা ঘুইরা বেড়ায়, তাহলে ওই বাবার মাইয়াটা বেপর্দা হওয়ার কারণে মেয়েটাকে কাল ময়দানে মাসরে প্রশ্ন করবে, কি গো মা তুমি কেন জান্নাতে যাইতে পারতেছ না? বলে বেপর্দার কারণে। তখন বলা হবে, এ মাইয়া তুমি কেন পর্দা করো নাই? মাইয়া তখন আপনি বাবারে দোষারোপ করবে যে আমার মা বাবা আমার পর্দা করায় নাই। তখন মাইয়ার বাবারে নিয়া মাইয়া দোজখের দিকে গমন করে যাবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনের ভিতরে একটা ভাই তার বোনের কারণে বেপর্দা ঘুরবো। হে চানখাবুল্লার ভাইয়েরা, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার বন্ধু বান্ধব বাড়িতে আসলে আপনার ভাই বোনের সাথে সুন্দর কথাবার্তা বলে, আপনার বোনে আপনার চোখের সামনে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ লাগাইবার লাইগা যায়, মনে রাখবেন রে চানখাবুল্লার বাবারা, আপনি আপনার বোনটাকে বেপর্দা ছাইরা দেওয়ার কারণে আপনি ভাই আপনার বোনের কারণে দোজখে যাবেন। এবার আসে এখানে আমরা যারা আছি, যারা যারা বিবাহ
দোয়াও করেছি। আমরা অনেকেই এই জায়গার মধ্যে যারা আছি, যারা বিবাহিত পুরুষ, আপনারা কিন্তু আপনাদের স্ত্রীর কারণে ধরা পড়ে যাবেন। বলে হুজুর কেন? আপনারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটাভাবে ঘুরিয়ে বেড়ান, আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটাভাবে ছেড়ে দেন। আপনি আপনার স্ত্রীকে নিজে ঘুমায় থাইকা সকালবেলা বাজারে পাঠান, আপনি নিজে কর্মের মধ্যে থাইকা আপনি আপনার স্ত্রীদেরকে বাজার করার জন্য পাঠান, আর আপনার স্ত্রী বাজারের মধ্যে যাইয়া ব্যাপারটাভাবে চলাফেরা করে। আপনি আপনার স্ত্রীর পর্দা না করানোর কারণে আপনি স্বামী আপনার স্ত্রীর কারণে দোজখে যাবেন। এরা চিন্তা করে হুজুর আমি আমার বউরে অনুমতি দিব দূরের কথা, আমার বউ তো আমার অনুমতি নেয় না, আমার বউ যখন যেমনে মন চায় এমনে চলে। আমি বলবো চাঙ্কা বললার মহিলারা, যদি তুমি তোমার স্বামীর কথা না শোনো, তোমার স্বামীর আদেশ না মানো, মনে রাখবা নবীজির প্রখ্যাত হাদিস বিচারক হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির জবান মুবারকের বাণী, দুনিয়ার জমিনে কোন নারী যদি তার স্বামীর জবানের আদেশ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলার উপর লানত প্রদান করে। ও মা, তোমার স্বামী তোমাকে কোন আদেশ করলো, তুমি মানলা না, ঘাটটা পাকা কইরা স্বামীর কথাটা অমান্য করলা, মনে রাখবা তুমি মহিলা কিন্তু জান্নাতে যাইতে পারবা না। যেই মহিলা স্বামীর আদেশ অমান্য করে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না। বলে কেন? কেন? কারণ সে তার স্বামীর কথা মানে নাই। এবার বলেন এমন মহিলা সংখ্যা বললা এলাকায় নাই? খাম শেষ করে আওয়ার পর এক গ্লাস পানি চাইলে কথাই শোনে না। গত বছর আমাদের তো এই বছর দাওয়াত দিছে, আগামী বছর যদি যাও দাওয়াতের লেগে তো শামীম রেজার দাওয়াত দিতে আর আমরা কইতো কিনে দিব যা কথা কেন কেন? আমি বলছি আমার মা, আমি চাই না কোন মহিলা জাহান্নামে যাক, আমারও মা আছে, আমি চাই চানখা বললার সকল মহিলারা জান্নাতে যাক। কথা কন্যা ঠিক কিনা? মা গো মা, যদি জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবে না। আল্লাহর নবী তো বলেছেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর মহিলা বাবার বাড়ি দূরের কথা, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের পরে ঘুরে ঘরে যাইয়া নাস্তা না করলে ভারকে দেয়া না করলে তার ভালোই লাগে না। আপনারা বলেন এমন আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো তোমার স্বামী যেমন ভাবে বলে তুমি এমন ভাবে চলাফেরা করার চেষ্টা করবা। রাহমাতুল লিল আলামিন নবীজি এই মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন নারীদেরকে পানির সাথে তুলনা করলেন? নবী আমার কই উম্মত, কেন জানো? এই পানি যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের মধ্যে পানি থাকে। মহিলা যেন এমন হয় স্বামী যেইভাবে বলে ওই মহিলা পানি যেমন সকল পাত্রে থাকে, মহিলা যেন স্বামীর প্রত্যেকটা কথা মাইনা মাইনা তার সংসারে থাকে। আল্লাহর কসম, বাংলার সমাজে সমাজে ঘরে ঘরে যে অশান্তি চলে, মহিলারা যদি তাদের স্বামীর আদেশ মানত তাহলে কোনোদিন তাদের সংসারে অশান্তি হইতো না। কিন্তু আবার বেরিয়াইতের দোষ সব জায়গায় দিনে চলবে না। আপনারা বেড়াইতের খাচ্ছ তো কিন্তু এত ভালো না। মাঝে মাঝে বউ যদি দুই একটা অন্যায় করে আপনি পারলে ধমক দিয়া বুঝাইতে পারেন। আপনি ধমক না দিয়া ফিডের ভিতরে গুরুন করে একটা খিচ্ছালান। কথা কন্যা আছে না নাই? নবী আমার বলে এ পুরুষের দলেরা, তোমরা তোমাদের নারীদের মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তোমাদের নারীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা নারীদেরকে তোমাদের এমন ভাবে আঘাত করবা না। নবী বলে শুধু তাই নয়, তোমরা তোমাদের নারীদেরকে তার মা বাবার নাম তুলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয় আমি নবী মহিলাদের বাবা। নবী গো কেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি নবী মহিলাদের বাবা। ও মুসলমান, তুমি যে তোমার স্ত্রীরে অমুক মারানির জি কইরা গালি দাও, চিন্তা কইরো গালিটা কিন্তু তার মা বাপের উপরে পড়ে না, গালিটা রাহমাতুল লিল আলামিন নবীর উপরে যায় পড়ে। ওই নবীরে গালি দিয়া তুমি বান্দা কবরে গেলে জান্নাতে যাইবা, জান্নাতের গ্রামও তুমি
তুমি পাইবা না। যেখানে নবী কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূরে পাওয়া যাবে। এই জন্য আমি সবাইকে সাবধান সতর্ক করে দিচ্ছি, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর কথা, স্ত্রী স্বামীর কথা মাইনা চলার চেষ্টা করবেন। আর আপনারা এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া মহিলাদেরকে বলবা, না না গো স্ত্রী, তুমি দুনিয়াতে আমি স্বামী ছাড়া আর বাকি 13 জন গায়রে মাহরাম ছাড়া কোন পুরুষের সামনে যাইতে পারবা না। আপনার স্ত্রী স্বাভাবিকভাবে আপনার ছোট ভাই মানে আপনার স্ত্রীর দেওরকে আপনি মা বোনেরা স্বাভাবিকভাবে ভাগ বাইরা দেন। দেওরের সঙ্গে দুষ্টামি করে না? কথা কয় না কেন? করে কি করে না? বর্তমান সমাজের মধ্যে এগুলো একবারে স্বাভাবিক ম্যাটার। মনে রাখবেন রে বাবা ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবীজির হাদিস শরীফের মধ্যে নবী বর্ণনা করতেছে, একটা স্ত্রী মানে একটা ভাবির জন্য তার দেবর হইল কাল সাপের মতো, কাল সাপের মতো। আবার নবী অপর হাদিসের মধ্যে ঘোষণা করে একটা ভাবির জন্য একটা দেবর হইল মৃত্যু সমতুল্য। এই মহিলারা দেবরের সঙ্গে কথা বলা, দেবরের সঙ্গে চলাফেরা করা, দেবরের সঙ্গে হাসি তামাশা করা, এগুলা বন্ধ করা লাগবে। তুমি তোমার স্বামীর হক নষ্ট করতেছ মহিলা, তুমি তোমার দেবরের সঙ্গে কথা বইলা আল্লাহ তাআলার কোরআনের আইনকে লঙ্ঘন করতেছ, নবীর হাদিসকে লঙ্ঘন করতেছ। এজন্য সবার কাছে বলবো, আল্লাহর নবী বলেছেন কোরআন থেকে, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। তো দিবা তো তোমাদের নারীরা বেপরোয়া হয়ে যাবে। এই জন্য মুসলমানেরা আপনারা যত সম্ভব আপনাদের স্ত্রীদেরকে, আপনার মাইয়াকে, আপনার বউকে, আপনার মাকে, আপনার বোনকে পর্দা করানোর চেষ্টা করবে। তো 2 নাম্বার যেটা বলতেছিলাম, একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে তার বোনের কারণে ওই ভাইটা দুজকে চলে যাবে। 3 নাম্বার, এখানে আমরা যারা আছি আমরা তো কোনো না কোনো স্ত্রীর স্বামী, আমি সেই কথাটা বলতেছিলাম। আপনি স্বামী হইয়া যদি আপনি আপনার স্ত্রীর পর্দা না করান, আপনার স্ত্রী বেগানা ভাবে অন্যান্য পুরুষদের সামনে ঘোরাফেরা করে, মনে রাখবেন আপনি স্বামী, আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে আপনি দুজকে যাবেন। আর এখানে আমরা যারা উপস্থিত কোনো না কোনো মায়ের সন্তান, আপনারা হয়তো আপনাদের মায়ের পর্দার ব্যাপারে চিন্তাই করেন না। আপনার মা এমনি রাস্তায় চলে যায়, শরীরে যে কাপড় আছে কাপড় পরে চলে যায়। আপনার মায়ের চেহারা স্বরূপ শরীরের যে কোনো অংশ রাস্তা দিয়ে চলাফেরা করার সময় তারা দেখে ফেলে না গো না। ও চাঙ্কাবুল্লার বাবারা, মনে রাখবেন যদি কোন সন্তান তার মারে পর্দা না করায় তাহলে ওই সন্তানের মারে পর্দা না করানোর কারণে, ওই সন্তানের মায়ের কারণে সন্তান দুজকের মধ্যে চলে যাবে। সাবধান সতর্ক ও আমার চাঙ্কাবুল্লার বাবারা, আমি আপনাদেরকে আরো কিছু সতর্ক করে দিচ্ছি। বর্তমান জামানায় বাজারের মধ্যে অনেক বোরকা বিক্রি করে, রং বেরঙের বোরকা, ডিজাইন ডিজাইন করা বোরকা। আপনার স্ত্রী, আপনার মাইয়া, আপনার বোন এরা এই বোরকা গুলা পরিধান করে। আপনি তাকে দেখবেন একটা মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা পরার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা এমন ভাবে দেখা যায়। আর এটা বোরকা না, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা। এই জন্য বোরকা কোনটাকে বলে জানে? সেই বোরকা পরিধান করলে মহিলার শরীরের স্ট্রাকচারটা ধারণা করা যাবে না, শরীর সম্পর্কে আইডিয়া করা যাবে না। আর আপনার মাইয়া, আপনার স্ত্রী যে বোরকা পরে, বোরকার উপর দিয়ে তার পুরা শরীরের ম্যাপ করা যায়। এই জন্য আমি আমার চাঙ্কাবুল্লার বাবাদের কাছে একটা কথাই জানান করে দিতে চাই রে বাবারা, যা করেন আর না করেন, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মাইয়া এবং আপনাদের পরিবারের মহিলাদেরকে এমন বোরকা পরিধান করাইবেন না, তাহলে এটা পর্দার খেলাপ হবে, পর্দার খেলাপ হবে। এবার ও বন্ধু শুনে, দামেস্কের একজন আল্লাহ পাকের বন্ধু, যার নাম হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বললাম, আমি আমার বয়ানটা শেষ করব। কষ্ট হবে বাবারা, অসুবিধা হবে বাবারা। হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আমার বাড়ির মধ্যে সব সময় 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্যান্য অনেক সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করতাম। কিন্তু আমি সুলতান মাহমুদ ইবাদত করতে 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 অনেক দিন যখন অতিবাহিত হয়ে যায়, একদিন আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময় তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি, আল্লাহ
আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সুলতান মাহমুদ বলে, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায়া গেছি। এমন টাইমে আমি দেখতে পাইলাম আমার স্বপ্নের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখতেছি। স্বপ্ন দেখেন না আপনারা? মাঝে মাঝে স্বপ্ন দেখেন না? মনে রাখবেন, আল্লামা ইবনে সিরিন বলতেছেন, স্বপ্ন ওই সময় কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দেখে। যারা মা নাই অনেক সময় মাকে স্বপ্ন দেখে, বাবা নাই বাবাকে স্বপ্ন দেখে, দেখে না? দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখে, দেখে না? এ দেখার কারণে আল্লামা ইবনে সিরিন বলতেছেন, যখন ওই কবরবাসী কোনো কষ্টে থাকে তখন তার নিকট আত্মীয়কে স্বপ্ন দেখা দেন যেন তার জন্য সে দোয়া করে। হয় আপনার কাছে দেখবেন মৃত ব্যক্তি খাবার চাইতেছে, হয় বলবে আমি বড় কষ্টে আছি, হয় আপনার কাছে বলবে এই সমস্যা ওই সমস্যা। যখনই এমন স্বপ্ন দেখবেন তখন আপনি আপনার মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। কেন? এই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, রাসূল বলছেন, একটা মাছ সমুদ্রের ভিতর একটা মানুষ যখন বাঁচার জন্য সাঁতার কাটে, হঠাৎ করে একটা নৌকা যায় তার বাঁচাইলে সে যেমন খুশি হয়ে যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজন দুনিয়াতে দোয়া করলে সে এমন খুশি হয়ে যায়। আর আমরা মৌলবী সাহেবরা ফতুয়া দিয়ে দেয়, মরে গেছে গা, দোয়া করান যাইতো না। আগে কত সুন্দর দোয়া মিলাদ মাহফিল এগুলা রানিং চলতো, আর এখন এলাকায় এলাকায় এমন দুই একটা ফোকা আমাকে ঢুইকা এই দোয়া মিলাদ মাহফিল বন্ধ করে দিছে। কথা কয় না, কথা কয় না। আবার জানাজান নামাজের পরে দোয়া করতে চায় না, দোয়া বলেন আমাদের ভিতরে কয় না মৌলবী সাহেবরা। এরপরে ও আবার এমনি বাড়িতে মিলাদ ছড়ান, এটি জায়েজ নাই, দোয়া ফরান। ও খানার আইন দেয়া তারা মাদ্রাসা দিয়ে দিও, জায়েজ। কথা কন না রে, দোয়া হয়ে গেছে গা, এটি সাফার দাঁত ফাড়াই লেবে কবরে গেলে, এমন ফিরে ফিটবো কাঁচা বাসের গুঁড়া দিয়ে বেরিয়ে বইটি দিই। কষ্টিতে সামনেরা হযরত সুলতান মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। বলে কেমন স্বপ্ন আপনি দেখছেন গো সুলতান মাহমুদ? উনি বলেন, আমি আমার স্বপ্নের মধ্যে দেখলাম আমার সামনে একটা কবর থেকে একটা ব্যক্তিকে ওঠানো হয়েছে, আর ওই ব্যক্তির নাভি থেকে একবারে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আর ওই ব্যক্তির নাভি থেকে মাথার তালু পর্যন্ত চুল পর্যন্ত বড় সুন্দর ভালো দেখা যায়। আমি এবার বড় আতঙ্কিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। আমি এবার জিজ্ঞাসা করলাম, ও কবরের ব্যক্তি, আপনি যেহেতু আমাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন কবরের মধ্যে এমন কষ্ট অবস্থায় আছেন যে আপনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতেছে, আর আপনার নাভি থেকে চুলের আগা পর্যন্ত ভালো দেখা যায়। বড় ভয়ঙ্কর বিষয়, মারাত্মক বিষয়। উনি বলেন, শুনেন গো, আমি কোন সাধারণ মানুষ না, আমি দুনিয়ার জমিনের ভিতরে দুইটা কন্যা সন্তানের জন্মদাতা বাবা। আরে আমার স্ত্রীর আমি এমন ভাবে লালন পালন করেছি, এমন ভাবে আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, আমার তো কবরের মধ্যে এমন অবস্থা হওয়ার কথা না। কিন্তু আমি মৃত্যুবরণ করার আগে আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। আমি আমার মাইয়াটারে আল্লাহ তাআলার কোরআন শিখাইছি, আমার কন্যাটারে আমি পর্দা পশিদা শিখাইছি, আমার স্ত্রীটা সুন্দরভাবে চলাফেরা করেছে। আমার আল্লাহ তাআলা আমার এই মাইয়াটার কারণে আমি আব্বা জানে এই নাভি থেকে চুল পর্যন্ত বড় সুন্দর রাখছে, আরামে রাখছে। কিন্তু জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা শুনো, ওই ব্যক্তি জবাব দেয়, আমি ইন্তেকাল করার 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই মেয়েটা জন্মগ্রহণ হওয়ার পরে ওই মেয়েটা এমন ভাবে অবাধ ভাবে চলাফেরা করেছে, তার অবাধ চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের ভিতরে আযাব দিতেছে। আমি না নামাজ পড়ছি, আল্লাহ যে আমার নামাজের কারণে আমার মাফ করে নাই, আমি না
রোজা রাখছি, আল্লাহ দিয়ে আমার রোজার কারণে আমারে মাফ করে নাই। মনে রাখবা মুসল্লিরা, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যায় পড়ো, কিন্তু তোমার বউ বেপরদা ঘুইরা বেড়ায়। মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ তুমি ঘুইরা মসজিদের মধ্যে জামাতে পড়ো, কিন্তু তোমার পরিবারের মাইয়ারা বেপরদা ঘুইরা বেড়ায়। দেখবা তোমার এই নামাজ তোমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে, আর বেপরদা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো আর পোড়াইবো। হায়রে ও টানকাবুল্লার যুবক, টানকাবুল্লার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের বাবা নেই, আপনাদের যাদের স্বামী নাই, আপনাদের যাদের ভাই নাই, আপনাদের যাদের সন্তান কবরে, মনে রাখবেন আপনারা যেন তাদের জাহান্নামে যাওয়ার কারণ না হন। কারণ আপনারা যদি বেপরদাভাবে ঘুরে বেড়ান, তাহলে আপনার বাবার কবরের মধ্যে আযাব হয়ে যাবে। মুখ দেখায়া দেখায়া রাস্তার মধ্যে চলা, পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলা, মনে রাখবেন এটাই আপনার বংশের মানুষের দোজখের কারণ হয়ে যাবে। এবার হযরত সুলতান মাহমুদ বলেন, এ কবরের ব্যক্তি, তোমার কাছে জানতে চাই তোমার বাড়ি কোন জায়গায়? বলে আমার বাড়ি দামেস্কের বড় মসজিদের পশ্চিম এলাকা বরাবর। বলে দামেস্কের বড় মসজিদের পশ্চিম এলাকা বরাবর যেহেতু তোমার বাড়ি, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার জন্য একটু কিছু করার জন্য। সুলতান মাহমুদ বলে, এবার ফজরের নামাজটা পড়তে দেরি হয়, আমি ফজরের নামাজটা পড়া আমি হাঁটতে 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 দামেস্কের বড় মসজিদ থেকে বাইরে হইয়া এবার বড় মসজিদের পাশে সামনের অংশে যাইয়া ওই ঘরের সামনে যা দাঁড়াইলাম আর সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে একটা উক্রমে বের হইয়া তাদের ঘর থেকে ময়লা আবর্জনা যুক্ত পানি আমি সুলতান মাহমুদের শরীরের দিকে ধুর করে ঠেলে দিয়েছে। এমন অবস্থা দেখলাম, আমি ওই মহিলাটার কাছে তাকাইলাম, দেখলাম মেয়েটা একটু উগ্র টাইপের মেয়ে, বোঝা যায় বাপের 2-3 মেয়ে, সবগুলা মেয়ে যে ভালো হবে এমন কথা না। একটা যদি সুন্দর কথা বলে আর একটার কথা একটু তেসাইলাই হয়, আছে না আছে না? সুলতান মাহমুদ বলে, আমি ওই ঘরের দরজায় যে সালাম দিলাম, কিন্তু দুষ্ট মেয়েটা বাইর হইয়া ময়লা আবর্জনা যুক্ত পানিগুলো আমার গায়ের মধ্যে এভাবে ফিক্কা মারছে। মারার পরে আমি ওই মহিলাটার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলাম। আমি এবার ঘরের দরজা থেকে মুখটা ফিরে আমি পিছনের দিকে হাঁটতে লাগলাম। এমন টাইমে শুনতে পাইলাম নরম সুরে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু রাগান্বিত হইলাম, পিছনের দিকে ফিরে তাকাইলাম না, আমি এটা আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলে, আমি আবারও তার দিলাম না। সে আমারে আরেকবার সালাম দিছে, ওই সালামটা শুই না আমি আবার আর তার দিকে ফিরে তাকাইলাম না। এবার সালামের জবাব যখন 3 বার দিল, ওই মেয়েটা এবার উল্টে আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম মাইয়াটা বলো সালাক মাইয়া। এবার আমি আর পেছনের দিকে না ফিরে তার জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি পিছনের দিকে না তাকাইয়া পিছনের দিকে হাঁটতে হাঁটতে লাগলাম। যখন আমি পেছনের দিকে গেলাম, আমি জানতে চাইলাম, এ মেয়ে তুমি কে গো? বলে, আপনাকে যেই মেয়েটা শরীরের মধ্যে নোংরা আবর্জনা যুক্ত পানিগুলা ফিকা মারছে, আমি হইলাম ওই মাইয়াটার ছোট বোন। আমি হইলাম ওই মাইয়াটার বড় বোন। আপনি আমার সালামের জবাব কেন দেন নাই? আমি তো আপনাকে 3 বার সালাম দিয়েছি, জবাব কেন দেন নাই? ডাক দিয়ে বলে, জবাব না দেওয়ার কারণ, আপনি যখন আমার প্রথম সালাম দিয়েছেন আমি 2 রাকাত নামাজরত অবস্থায় ছিলাম। আপনার সালাম দেওয়ার সাথে সাথে আমি আমার নামাজের দোয়া তাশাহুদ করতেছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন আমি তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমি এবার দোয়া মাসুরা পড়তেছিলাম। আমি আপনার জবাব দিতে পারি নাই, কিন্তু আমার ছোট বোনটা একটু উগ্র হওয়ার কারণে আপনার প্রতি বিরক্ত হয়ে আপনার দিকে ময়লা আবর্জনাওয়ালা পানি মারছে।
লাগছে। আমি আপনার 3 বার জবাব দিলাম, যখন আপনি রাগান্বিত হইয়া আমার দিকে ফিরে তাকান না, আমি আপনাকে পরবর্তী 4র্থ বার সালাম প্রদান করলাম। হুজুর, আমি জানি আপনার সম্পর্কে, আপনি কি সেই ব্যক্তি যিনি সবার ঘরের সামনে যায় যে সবার খবর নেন? আপনার নাম কি? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে খেদমতের দায়িত্ব পালন করতেছেন। উনি বলেন, হ্যাঁ, তুমি যেহেতু আমার সম্পর্কে জানো, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখার কারণে আমি তোমার ঘরের সামনে আসলাম। মেয়ে গো, তুমি বলো না তোমার আব্বাজান কি মারা গিয়েছে? মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর, হ্যাঁ, আমার আব্বাজান মারা গেছে। এ মা, আমি তো তোমার দিকে ফিরে তাকাইলাম না। তার মানে বোঝা যায়, বেড়ায় মনে রাখবা, মহিলাদের দিকে ফিরে তাকাইলে তুমি পুরুষের চোখের পর্দা লঙ্ঘন হয়। জি, চোখের পর্দা লঙ্ঘন হয়। কোন আপনারা মনে করেন পুরুষ এবং মহিলা অবৈধভাবে মেলামেশা করলে মনে হয় জিনা হয়? না না না, পুরুষ কোন নারীর দিকে চোখ দিয়া যদি অবৈধভাবে তাকায়, তাহলে ওই পুরুষের চোখের জিনা হয়, চোখের জিনা। কোন পুরুষ যদি কোন অপরিচিত মহিলার সাথে পরিচিত হোক, গায়রে মাহরাম মহিলার সাথে তার জবান দিয়ে কথোপকথন করে, কথা বলে, তাহলে তার মুখের জিনা হয়। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মেলামেশা করার জন্য তার পা দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে তার পায়ের জিনা হয়। আর কোন পুরুষ যদি কোন নোংরা মহিলা, কোন মহিলাদের কথার আওয়াজ কানের মধ্যে পায়, যদি ওই মহিলার কথাটা আপনি শুনতে ভালো মনে করে, তাহলে পুরুষটার কানের জিনার গুনাহ হয়। হায় রে, দুনিয়াতে চলা কত কঠিন, আবার চলতে জানলে বড় সহজ ভাবে চলাফেরা করা যায়। কথা কন্যা ঠিক কিনা? কষ্ট আপনারা কইলাম উপাদান বক্তার আনত আসুননি আপনারা? আজরাইলের থেকেও খারাপ। আল্লাহ আজরাইলের দায়িত্ব না দিয়ে তোরে দিত। চিন্তা করছে না, ভালো মানুষ। আর আমার মোহাব্বত করে, আপনি বোঝেন না এই মোহাব্বত। হুজুর, আপনার কষ্ট হয়নি কোনো? আপনি আমার বদলা দিন না। ওনারা হচ্ছে আমাদের মতো ছাত্র বানায়, আপনাদের এলাকার সন্তান, কিন্তু সভাপতি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওনারা আমাদের মতো ছাত্র প্রতি বছর বছর বানায় ছাড়ে। আর আমি বিশেষ করে ওনাদের মতো ওস্তাদ যারা, তাদের দোয়া নিয়ে চলি। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। কয়টা? কথা কয় না, কয়টা? আপনাদের মাধবপুরের পোলাপান আছে আমার মাদ্রাসায়, এই যে ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আছে, হবিগঞ্জ সদরের নবীগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে। যারা কুমিল্লাতে যাও ব্যবসা বাণিজ্য করো, দেখাই সেদিন যে মাদ্রাসা কুমিল্লা নূরপুর সমোহনীতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার এই 6 মাদ্রাসায় 813 জন পোলাপান আছে এখনো। মারহাবা জোরে কয় না তো? দোয়া করতেন না আপনারা আমার লেগে? এবং আমার মাদ্রাসার ছাত্ররা এমনি থাকে না। আমার ছাত্ররা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়া, মাদ্রাসার তাহাজ্জুদ নামাজ পড়া ফজরের আগে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে। প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে খতমে খাজগান পরে 15 মিনিট, আর 5 মিনিট সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে আমার এই ছাত্ররা। দিয়েন, যদি মাঝে মাঝে মনে হয় যে আপনার ফলারে ভালোভাবে পড়াইবেন, কুমিল্লা লইয়া যাইন, পড়াই দেবো ইনশাল্লাহ। এক ফলারে 8-9 মাদ্রাসায় পড়াইছে তার মা। কয় মাদ্রাসা? 8-9 মাদ্রাসা। হুজুর কোন জায়গা টিকে না, আলহামদুলিল্লাহ 1.5 বছরে হাফেজ বানায় ছেড়ে দিছে। এক পোলারে 6-7 মাদ্রাসায় পড়াইছে সরাইলের এক মহিলা। ও হুজুর, আমার ফুতে বাড়িতে আমার ভাই ধরে সালামই করে না, কেউ সালাম দেয় না। তার দাদি মারা গেছে, তুই সালাম জানাজা নামাজ পড়াইতে পারে নাই। পোলা আমার কাছে আছে এখন মনে 1 মাস। এখন তারা কই জানাজা পড়াইতে পারবি? ও ফারুম। বাড়িতে গেলে মারে সালাম করবি? করুম। মার হবা না। আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ পোলাপানের কাছে এটা চাই যে বুড়া হয়ে গেলে এই পোলাটা আমার ভদ্রতার সাথে সম্মান করবো। আপনি তো আপনার ছেলে রইলেন রাহেন, মাইয়া রইলেন রাহেন, কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ চলবো ইনশাল্লাহ। ওয়াজটা চালাই একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ
শরীফ যতই পড়ে মনের তৃপ্তি মিছে না, কৌশল কইরা লইয়া যাইবা ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এবার আল্লাহর ডাক দিয়ে কইবে তোমার আব্বা জানকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, তোমার আব্বা জানের নাভি থেকে তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে। আমি তার কারণ জিগাইলাম, কারণ আর অন্য কেউ না রে, কারণ হইল তোমার এই বেপরদা বোন। তোমার বোনটা অবাধভাবে চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের মধ্যে অর্ধেক শরীরে আযাব প্রদান করতেছে। ওই মাইয়া ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আমি আমার আব্বা জানকে দেখি নাই। আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। আমার আব্বা জান বিদায় হয়ে গেছে আমার বয়স যখন মাত্র, আমি যখন আমার মার গর্ভে 6 মাস। আমার আব্বা জান যখন বিদায় হয়ে গেছে গো হুজুর, হুজুর কিন্তু আমি মাইয়া যেই বাপরে আমার চোখ দিয়া দেখি নাই, আমি মাইয়াই বুঝি ওই বাবার জাহান্নামের আগুনে জ্বলার কারণ। ডাক দিয়ে কই, হে এ মাইয়া তুমি কারণ। ও হুজুর আমি আর কোনোদিন বেপরদা চলতাম না, আমি ওয়াদা করতেছি। মানে মাইয়া বুঝছে আমি তো কোনোদিন আমার আব্বারে দেখছি না, কিন্তু আমার আব্বা জানের জাহান্নামী হওয়ার কারণ আমি মাইয়া নিছে। মাইয়া কই, হুজুর আপনি আবার কিছু তালিম তরবিয়ত প্রদান করেন, যে তালিমের কারণে আমি বেপরদা ভাবে চলাফেরা করব না, আর আমার আব্বা জানরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবার ও আমার চানকাবুল্লার যুবকের দল, হুজুরের কথা শুই না ওই মাইয়াটা এবার নামাজ আদায় করা শুরু করছে। আর কোন পরপুরুষের সামনে যায় না, বেপরদা ভাবে ঘুরে না, আর কোন জায়গার মধ্যে অবাধ ভাবে চলাফেরা করে না। এবার ওই মাইয়াটা 7 দিন যখন টানা পর্দা করে, 7 দিন যখন নামাজ আদায় করে, এবার পর্দা পশিদার সাথে দামেস্কের মসজিদের সামনে যে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে জানতে চাই গো হুজুর, আমি তো আজকে 7 দিন পর্যন্ত পর্দা করতেছি, কিন্তু আমার আল্লাহ কি আমার আব্বার কবরটার আযাব মাফ করছেনি হুজুর? হুজুর কয়, মা আমি তো স্বপ্নে না দেখছি, আমি তোরা কেমনে দেখাইতাম, তবে আমি তোর একটা রাস্তা দেখাইতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার নবীকে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এ মাইয়া, এই আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত সুন্দর ব্যাখ্যা আমি পাইছি। যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িনা তার কোনো যে কোনো সমস্যার কথা আমার আল্লাহর কাছে খুইলা বলে, আমার আল্লাহ তাআলা তার সমস্যাগুলোর সমাধান করে দেয়। এমে তাহাজ্জুদ নামাজ পড়িরা তোমার আব্বাজান কবরে কেমন আছে তুমি খবর নাও, দেখবা তোমার আব্বাজানের প্রত্যেক অবস্থা তুমি জানতে পারবা। মাইয়া কই, আমি দৌড়ে বাড়িতে যাইয়া ফজরের নামাজের আগ মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, পড়তে 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 আমি যখন তাহাজ্জুদের নামাজ অনেকক্ষণ পর্যন্ত পড়লাম, এবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আব্বার জন্য আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। মনে রাখবারে আমার এই চানকাবুল্লার বাবারা, কারো মা কারো বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মাইয়াটা ডাক দিয়া কই, আমি দেখতে পাইলাম, আমি দেখতে পাইলাম, আমি দেখতে পাইলাম আমার ওই নামাজরত অবস্থায় আমি যখন মুরাকাবা করতেছিলাম, আমার আব্বা জানের জন্য কান্না করতেছিলাম, কান্না করতে করতে আমি নামাজের মুসল্লাটার
আমার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম কে যেন একজন সাদা রঙের নুরানি পোশাক পরা আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আরো জোরে কম, আর মোহাব্বতে কম, তোমার আত্মা তেমি সায়াতা কইছি কত মনের কথা গো। এ পোলাপান যাদের আব্বা নাই, আব্বারে ভালোবাসো এই কথাটা কোনোদিন তো মুখ দিয়ে কইছো না ডরে, আম্মারে ভালোবাসো এই কথাটা কোনোদিন মুখ দিয়ে কোনা শরম লাগে। কিন্তু মা বাপ দুনিয়াতে থাকতে মনের যত কষ্ট, সব কষ্টের কথা মা বাপরে কোন লাগতো না, মুখ দেখলে বুঝতো। তোমার আত্মা তেমি সায়াতা কইছি কত মনের কথা গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না, আগে জানি না। এ চানকাবুল্লার যুবক, এ চানকাবুল্লার মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাইয়াকে আমি তাহাজ্জুদের নামাজটা পইরা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একটা লোক আইসা আমি মাইয়ার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। আমি মাথাটা উঠে কইলাম কে গো আপনি? উনি আমারে কই আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনারা তো কোনোদিন দুই চোখ দিয়া দেখছি না। ও আব্বা, আপনারা তো কোনোদিন আমি আমার চোখ দিয়া দেখছি না। বাবা গো, আমি খবর পাইছি আপনি নাকি আমি মাইয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাছে। এ বাবা, আমি তো কোনোদিন আপনার চোখ দিয়া দেখছিও না, তাহলে আপনি কেমনে জাহান্নামের আগুনে জ্বলতাছেন? আব্বা, আপনার দিয়া কোন সুন্দর দেখা যায়। ওই বাবা আমার জবাব দিছে, হে মা, তুমি যেই দিন তওবা কইরা নামাজ ধরছো, বেপরদা চলা বন্ধ করছো, আমার আল্লাহ তাআলা আমি আব্বারে মাফ করে দিছে। আর দেখছুনি আমারে আমার আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাতের পোশাক দান করছে। এ যুবক ভাই, এ চানকাবুল্লার পর্দার আড়ালের মা, তুমি যে বেপরদা ভাবে ঘুইরা বেড়াও, তুমি যে নামাজ পড়ো না, এ যুবক ভাইরা, তুমি যে অপর মহিলার দিকে তোমার চোখ দিয়া তাকাও, তোমার চোখের পর্দা করো না, নামাজ পড়ো না, একবার চিন্তা করে দেখছুনি রে দেখছুনি আমার আল্লাহ তাআলা একটা মাইয়ার নামাজ পড়ার কারণে, পর্দা করার কারণে তার বাবার কবরের আযাব কেমনে মাফ কইরা দিছে। এই জন্য তো আমি আপনাদের কাছে তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। আপনি উত্তম ব্যক্তি হইতে পারছেন কিনা আপনি নিজে জানেন। কিন্তু আজকের মাহফিলে কত সন্তান বৈশা গেছে, তার বাবারে কবর দিয়ে আজকের মাহফিলে বসছে। কত সন্তান আজকের মাহফিলে আসছে, তাদের মারে কবর দিয়া। সন্তান চিন্তা করতেছো তোমার আব্বা জান মরার পরে কবরে কেমন আছে তুমি জানো না। এ চানকাবুল্লার বাবা, এ চানকাবুল্লার যুবকের দল, এ চানকাবুল্লার পর্দার অন্তরালের মা বোনেরা, না জানি আল্লাহ তাআলা তোমাদের কারণে তোমাদের আব্বার কবরে আযাব দিতেছে, তোমাদের কারণে তোমাদের আম্মার কবরে আযাব দিতেছে। সন্তান আখিরি মুনাজাতের মধ্যে আমার আল্লাহর কাছে ওই মা বাবার জন্য খাস করে ধরে দোয়া করবা। কিন্তু আজকে মাহফিলে অনেক সন্তান হয়তো বসে গেছে, যারা ভাই ভাই ঝগড়া কইরা মা বাবারে জুদা কইরা দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে সুন্দর করে আদর যত্ন করে না। না না না, এ সন্তান দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীন দাদা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। ওয়াদা
করবা, কোনোদিন ওই আব্বা আম্মারে কষ্ট দিবা না। তোমার বউ তোমার বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লাগে একা তোমার বাপ মারে খাওয়াও, তারা 2 ভাই কি খাওয়াইতে পারে না? বউয়ের এমন মিডা কথা শুই না আম্মা আব্বারে জুদা করে দিছ। সকালবেলা এক ঘরে খায়, দুপুর বেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। আর সন্তান আম্মা আব্বা বুড়া হইলে আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কি খানা খাইবো মা বাপ ফুতেরে মুখ খুইলা বলতে পারে না, আম্মা আব্বা শরমে বলে না, আম্মা আব্বা লজ্জায় বলে না। আরে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পায়ে ধরবা, আব্বার পায়ে ধরবা, ধরে বলবা আব্বা এখন থেকে আর জুদা খাইবেন না। আম্মার পায়ে ধরে কইবা এখন থেকে আর জুদা খাইবেন না। আমার বউ বলছে কি হয়েছে, আপনারা আমি এখন থেকে আমার ঘরে খাওয়াইমো। 2-3 ভাইয়ের মন চাইলে প্রত্যেক বেলা আপনারা আইনা তরকারি দিয়া যাইব, আপনারা যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবেন। সন্তান যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া, আলাদা কইরা দিয়া, আম্মা আব্বারে দমক দিয়া আজকের মাহফিলের মধ্যে আইসা থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম আইনা ওয়াজ করাইবা, কিন্তু ওই মা বাবার মনে কষ্ট দিবা, আম্মা আব্বারে বাদ দিতা না। আল্লাহর কসম রে সন্তান, ওই দুনিয়াতে ওয়াজটা করে কোনো লাভ হবে না। এই জন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি শুনো আগামীকালকে চাঙ্কা বল্লার দোকানে বইসা কোন মুরব্বী বাবা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে রাত্রবেলা মাপ চাইছে, মনে করবা আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দেখো আগামীকালকে চাষতলের মধ্যে বৈশাখ কোন বুড়া বাবা কয় হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার ফুতে বাড়িতে যাইয়া আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরতে তোমার শরম লাগে, লজ্জা লাগে, কিন্তু না 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 মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। অনেকে চিন্তা করে হুজুর চুমা দিমু দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পাঁচুয়া সালামি আমি করি না। না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে আমি পরীক্ষা দিব, অল্প কয়েকদিন বাকি। কিন্তু আমি আমার এলেমের জোর দিয়া কথা বলি না। আমি ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াজের ময়দানে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব তার আমলনামায় লেখা দেয়। এরপর থেকে আল্লাহ আমার যে সম্মান দিছে ওই সম্মানের অধিকারী আমি শামিনরে জানা। আমার এই সম্মানের কোনো যোগ্যতা নাই। যদি আমার গুনাহ আপনারা এই চাঙ্কা বললার মানুষ দেখতেন, আমার জুতা পিটা করে এলাকা থেকে তাড়াইতেন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমার মা বাবার দোয়ার বরকতে আমার গুনাহ গোপন দায়িকা মানুষের কাছে আমার দিয়া কথা শোনায়। অনেকে চিন্তা করে হুজুর আমি তো এতদিনে ভুল বুঝতে পারছি, কিন্তু আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরবা কেমনে? বাড়িতে বুঝি তোমার মা নাই, ওই মা কবরে, ওই মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া মানুষের মতো মানুষ করছে, মা বাবার রক্তরে পানি বানাইছে, আব্বা বালা করে ঘুমাইছে না, সেই জুতা পরতো আব্বার জুতার তলা ছিটতে ছিটতে পায়ের গোড়ালি রাস্তাতে লাগতো, কিন্তু তোমারে নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান নতুন জুতা পইরা রাত্রবেলা খাটের উপরে হাঁটা চলা করতা। আজকে তোমার ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে এক জোড়া জুতা পরাইতে পারো না বাবা কবরে। একজন সন্তান হয়তো এই মাহফিলে বসছে, মা নাই। একজন সন্তান হয়তো বসছে, তার বাবা নাই। একজন সন্তান হয়তো বসছে, মা বাপ দুইজন কবরে। এ সন্তান
জান তোমার মা বাবা তোমার যেই বাড়ি দিয়া গেছে মিনিমাম ওই বাড়িতে যদি তুমি ভাড়াও থাকতা মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া লাগতো একটা সন্তান কি হাতটা বাড়ায় বলবা